হবে। আহ, কথায় আছে জীবন মানেই তো যন্ত্রণা, আমরা একটা গানে শুনেছি, এ জ্বালা কি শেষ হয় না। তেমনই জীবনযাত্রায় বহমান আমাদের সোহেল, যেমন নদী বহমান ঠিক তেমনই। তো আমরা সোহেলের কাছ থেকে শুনতে চাই যে আসলে তার এই দৈনন্দিনের ব্যস্ততার জীবনে কতটুকু পরিশ্রম করতে হয় দুবেলা খাবারের জন্য। দর্শক, আমরা আছি হচ্ছে গিয়ে একজন খেটে খাওয়া মানুষ, দিনমজুর সোহেলের সাথে একটু কথা বলে আপনাদেরকে তার জীবন বৃত্তান্ত জানাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহেল ভাই, আপনি হচ্ছে গিয়ে এই যে প্রতিদিন যে এই যে কাজ করেন, জি। প্রতিদিনই কি এই ইট টানা কাজ করেন নাকি অন্য কোনো কাজ করেন? ইট টানি, বালি টানি, তারপরে সিমেন্ট টানি। আচ্ছা, তা আপনার এই যে প্রতিদিন যে এই যে এত পরিশ্রম করেন, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা নাই? না, আচ্ছা, তা এই যে এই পরিশ্রমগুলো কিসের জন্য করেন? নিজের জন্য করি। নিজের জন্য। তা প্রতিদিন এই পরিশ্রম করে কত টাকা ইনকাম করেন? ও 500-600 টাকা পাই। 500-600 টাকা দিয়ে কি করেন? টাকা দিয়ে চাল ডাল কিনে খাই। চাল ডাল দিয়ে কিনে খাই। বাসায় নিয়ে যে বাজার। প্রতিদিনই কি আপনাদের কাজ চলতে থাকে? হ্যাঁ, চলমান থাকে প্রতিদিন। আচ্ছা, কখনো কখনো অধিক ঠান্ডা হয়, কখনো কখনো অনেক বৃষ্টি হয়, সেই সময় আপনি কি করেন? সেই সময় দেখা যাচ্ছে অনেক ঠান্ডার কারণে, বৃষ্টির কারণে বেরোতে পারি না, ঘরে বসে থাকি। তখন খাওয়া দাওয়া? তখন খাওয়া দাওয়া আল্লাহ চালায় নেই। আচ্ছা আচ্ছা। তো একটা জিনিস বুঝতে পারলেন তো যে মানুষ যত পরিশ্রমী, মানে যাই করুক না কেন, আল্লাহর প্রতি যদি একইন এবং বিশ্বাস রাখে, জি। তাহলে আল্লাহ কোনো না কোনো ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেই। যেমন একটা পশুকে খাওয়াই, দেখেন কিছুদিন আগে চিত্ত মিডিয়ার জুয়েল ভাইকে দেখেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে একটা বক খাবারের একটা ছোট্ট মাছের আশায় বসেছিল। আর মানুষকে আল্লাহ তাআলা খাবারের রিজিকের ব্যবস্থা কত সহজ করে দিয়েছে। জি। তার জ্বলজ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সোহেল। জি ভাই, বলেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।